নমস্কার, আমি দেশব্রত। আজ জগন্নাথ দেবের স্নান যাত্রা। আজকের কাহিনী এই স্নান যাত্রাকে ঘিরেই। গণপতি ভট্ট দক্ষিণ ভারতীয় এক ব্রাহ্মণ, পণ্ডিত বলা চলে। তিনি সিদ্ধিদাতা গণেশের পুজো করতেন। তিনি বিশ্বাস করতেন সিদ্ধিদাতা গণেশই এই জগতের পরম ব্রহ্ম। একদিন যখন তিনি ব্রহ্মপুরাণ পড়ছিলেন, হঠাৎ একটা সত্য তিনি আবিষ্কার করলেন। ব্রহ্মপুরাণে বেশ জোরের সাথে দাবি করা হয়েছে কলিকালে পরম ব্রহ্ম জগন্নাথ দেব। এই পাঠ অধ্যয়ন করেই তিনি তড়িঘড়ি পুরীর দিকে যাত্রা করলেন। পুরীর দিকে যাত্রা করে যেদিন তিনি পুরীতে পৌঁছালেন জগন্নাথ মন্দিরে, সেদিন জ্যৈষ্ঠ মাসের চতুর্দশী। কিন্তু মন্দিরে প্রবেশ করেই তিনি প্রচণ্ড হতাশ হয়ে গেলেন। একটা কালো রঙের মূর্তি, হাত নেই, চোখের পাতা নেই, এমনকি গণেশের মধ্যে যে একটা রাজকীয় ব্যাপার, সেই ব্যাপারটাও নেই। প্রচণ্ড হতাশ হয়ে, বিফল মনোরথ হয়ে তিনি মন্দির থেকে বেরিয়ে এলেন। সেদিন রাত্রেই তার স্বপ্নে দেখা দিলেন জগন্নাথ দেব। জগন্নাথ দেব তাকে বললেন, তুমি কালকে একবার আমার মন্দিরে আসো। রাতে জগন্নাথ দেবের স্বপ্নাদেশ পেয়ে তিনি যখন মন্দিরে প্রবেশ করলেন, তখন তিনি বিস্মিত হয়ে গেলেন। এ কি! বলভদ্র, জগন্নাথ, সুভদ্রা সবাইকে গণপতির সাজে সাজানো হয়েছে। আসলে সেই দিনটা ছিল স্নান যাত্রার দিন। আনন্দের আতিশয্যে কেঁদে ফেললেন গণপতি ভট্ট। আসলে স্নান যাত্রা কেবলমাত্র স্নান করানোর উৎসব নয়। এই দিনকে পবিত্র 108 রকমের জল দিয়ে স্নান করানো হয় প্রতিমাকে। তারপর তাদের সাজানো হয় গণপতির রূপসজ্জায়। এরপর জগন্নাথ দেব পড়েন জ্বরে। শরীর খারাপ হয় তার, ঠিক মানুষের মতো। এর 15 দিন বাদে তিনি সুস্থ হয়ে উঠলে তাকে রথে করে মাসির বাড়িতে পাঠানো হয়। সেই দিন থেকে আজ অবধি এই একই রকম রীতিনীতি মেনে চলছে স্নান যাত্রা উৎসব। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরে কোনো দিন।